সুধাকে চিনতে ভুল করেছিল তেজ, নিজের মুখেই স্বীকার করলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় তেজ বারবার করে সুধাকে আটকায়, যাতে সুধা সত্যি কথাটা ঠাম্মিকে এখন বলে না দেয়। অন্যদিকে জেঠিমণি ভাবে সুধাটা যে কি করে না, এখন যদি সব কিছু গুবলেট করে দেয় তাহলে ওকে আমি ছাড়বো না। কেন বাবা, সব তো ঠিকই আছে, তাহলে এত বেশি জ্বালাতন কেন করছিস? দেখ এখনও সময় আছে, বুঝতে শেখ, না হলে কিন্তু গন্ডগোল হবে। এর মধ্যেই সুধা বলে, ঠাম্মি আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ কি কথা? আর অন্যদিকে তেজ তখন বলে, সুধা এখন কোনো কথা না, যা কথা হবে সবই বসু মল্লিক পরিবারে গিয়ে হবে, এখন না। তার মধ্যেই তেজ সাইডে দাঁড়িয়ে রয়েছে। তখনই ইমন বলে, তেজ আমার কথাটা শোনো, এখনও সময় আছে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কিন্তু আমার সাথে সংসারটা করতেই পারতে, তুমি জোর করে সুধাকে কেন বিয়ে করলে? এরপরেই তেজ বলে, সেই উত্তর আমি তোমাকে দেব না। আর শোনো, সবসময় তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন বলো তো? আমার আর তোমাকে সহ্য হচ্ছে না, কথাটা বুঝতে পারছো না? আর তেজের তখন একদমই ভালো লাগে না, বারবার ইমন জ্বালাতন করতে থাকে বলে তেজের আরও বেশি করে অস্বস্তি হয়। এর মধ্যেই তেজ তখন বলে, ঠাম্মি বাকি যে নিয়মকানুনগুলো আছে তাড়াতাড়ি করে সেরে নি। এর মধ্যেই সুধার মা জামাইকে আর মেয়েকে মিষ্টি খাইয়ে দেয়। আর তারপরেই জামাই তখন বলে, আপনি কাঁদছেন কেন? তখন সুধার মা বলে, আসলে মেয়েটা তো অনেক কষ্ট করেছে, তাই আজকের সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তুমি ওকে দেখে রেখো বাবা। এরপর তেজ তখন বলে, হ্যাঁ ওকে দেখে তো রাখতেই হবে, প্রথমে তো আমিও ওকে চিনতে কত ভুলই না করেছিলাম, এখন সঠিকটা চিনতে পারছি। এর মধ্যেই তেজ তখন মনে মনে ভাবে, সুধার ব্যবহার সত্যি ভালো, কিন্তু ওর মনের মধ্যে যে এই মিথ্যেগুলো লুকিয়েছিল সেটা তো আমি বুঝতেই পারিনি। আর অন্যদিকে ইমন ভাবে, তেজ তোমাকে আমি কিছুতেই সুখে শান্তিতে সংসার করতে দেব না, দেখোই না এরপরে তোমার জীবনে কি রয়েছে। অন্যদিকে তেজের মা ঠাকুরের কাছে নমস্কার করতে থাকে আর বলে, ঠাকুর তুমি দেখো আমার তেজ যেন খুব ভালো থাকে, সংসার জীবনে ও যেন সুখী হতে পারে, আমি সবসময় সেটাই চেয়ে এসেছি আর আজও সেটাই চাইছি, তুমি ওকে দেখে রেখো ঠাকুর। এর মধ্যেই চলে এসেছে কাকিমণি আর বলে, দিদি ভাই আমি চলে এসেছি। তখনই তেজের মা বলে, আরে মেজো তুই কখন এলি রে, তোর বাবা মা সব ঠিক আছে তো? আর তখনই কাকিমণি বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, এই বাড়িতে এত বড় অনুষ্ঠান, তোমার ওপর থেকে কত ঝড়ঝাপটা যাচ্ছে বলো তো, আমি না গেলে হয়? তখনই তেজের মা বলে, তুই এসেছিস খুব ভালো হয়েছে, আসলে জানিস তো আমার মনের ভেতরটা না কেমন যেন একটা খচমচ করছে, ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। আর তখনই কাকিমণি বলে, তুমি চিন্তা করো না দিভাই, সব ঠিক আছে, এই দেখো তেজ আর সুধার বিয়ে হয়ে গেছে, ছবি ছেড়েছে, দেখো দেখো। আর ছবিটা দেখার পরেই তেজের মা অনেক খুশি হয় আর বলে, সত্যি আমার তেজকে কত সুন্দর লাগছে, আর সুধাকেও কি দারুণ লাগছে, তাই না রে মেজো? তখন মেজো তখন বলে, ঠিক বলেছো দিদিভাই। এরপর ঠাকুরের কাছে বলে, ওদের নতুন জীবন শুরু হয়ে গেল, ওদেরকে তুমি আশীর্বাদ করো। অন্যদিকে বাসর জাগা হবে বলে সবাই মিলে গল্প করছে আর বলে, আজকে কিন্তু কেউ ঘুমোবে না, আজকে কিন্তু বাসর জাগতেই হবে। আর তখনই তেজ বলে, হ্যাঁ এমনিতেও আমার রাতের ঘুম উড়ে গেছে। তখনই ঝিনুক বলে, আমরা কিন্তু জুতো সরিয়েছি, এই যে জামাইবাবু জুতো নিতে হলে কিন্তু টাকা লাগবে, হ্যাঁ, আর যদি জুতো না নেন তাহলে কিন্তু আপনাকে খালি পায়ে যেতে হবে। আর তার মধ্যেই তেজ তখন বলে, এটাই তো ব্যবসা, মানে এটাই তো করে এসেছো তোমরা। আর এটা শোনার পরেই তখন সবাই অবাক হয়ে যায়। এরপরেই তেজের ভাই বলে, এ দাদা ভাই তুই এসব কি বলছিস রে, এটা তো একটা সিম্পল ব্যাপার, তুই এটাকে নিয়েও ইয়ার্কি করছিস? আর তেজ তখন বলে, না না ইয়ার্কি করার কিছুই নেই, আমি এমনি বললাম আর কি। সুধা বলে, আপনি শুধু শুধু আমার ভাই বোনদের অসম্মান করছেন, ওদেরকে কথা শোনাচ্ছেন। তেজ তখন বলে, আমি কি করব না করব সেটা আমাকেই ভাবতে দিন, আপনাকে এসবের মধ্যে থাকতে হবে না, আপনার শিক্ষা দীক্ষা তো দেখতেই পাচ্ছি। অনিমেষ বলে, তা কত টাকা চাই তোমাদের? শোনা দাদা ভাই, আমি কিন্তু আমার শালাশালিদেরকে 50,000-এর বেশি দেইনি, তুই 10,000 দিয়ে দিস তাহলেই হবে। তেজের আরেক ভাই বলে, এই 10,000টা অনেকটাই কম রে মেজদা ভাই, তুই সব কি বলছিস? এরপরে ঝিনুক বলে, না না জামাইবাবু, আমাদের ওইসব টাকা পয়সা লাগবে না, আমাদেরকে একদিন একটু নিয়ে বেরোবেন, ফুচকা খাওয়াবেন, পাপড়ি চাট খাওয়াবেন, আমরা তাতেই অনেক বেশি খুশি। আর এটা শোনার পর তেজের বাবা বলে, বাহ তাহলে তো তেজ তোর অনেক টাকাই বেঁচে গেল রে। সুধা তখন বলে, দেখেছেন তো আমার শিক্ষা কখনো খারাপ না, আশা করি আপনিও একদিন আমাকে বুঝতে পারবেন, আর আমিও সত্যিটা প্রমাণ করে দেব যে আমি কোনো মিথ্যে কথা বলিনি, আমি যা বলার আগে থেকেই বলে দিয়েছিলাম। অন্যদিকে ঠাম্মি তখন বলে, এবারে তো আমাদের বেরোতে হবে,
জ্যোৎস্না তখন বলে, হ্যাঁ ডলি চল আমরা বেরোবো এখনই। ডলি তখন বলে, আরে আজকে তো বাসর জাগা, আর আজকে আমরা বাসর জাগবো না, এটা হতে পারে? জ্যোৎস্না তখন বলে, তুই জানিস না বসু মল্লিক পরিবারের মেয়েরা বাইরে কোথাও রাত কাটায় না, চল তাড়াতাড়ি। তখনই ডলি বায়না করতে থাকলে সুধা বলে, ঠাম্মি দিদিভাই ও থাক না আমাদের কাছে, আমি আছি তো, আমি ওকে পাহারা দিয়ে রাখবো, কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, ঠিক আছে আমার নাত বৌমা যখন বলে দিয়েছে আমার আর কোনো চিন্তা নেই। সুধা আমি তাহলে আসি। আর হ্যাঁ, কালকে গুরুদেব যেই সময় বলেছে সেই সময়তেই কিন্তু তুমি বসু মল্লিক পরিবারে পা দেবে, কেমন? আর তখনই সুধা বলে, ঠিক আছে ঠাম্মি। এরপর ঠাম্মি চলে যায়। জ্যোৎস্না তখন বলে, কেন জানি না বারবার মনে হচ্ছে তেজের মনটা ভালো নেই। তেজ কি অন্য কিছু ভাবছে? কেন যে আমার এরকমটা মনে হচ্ছে কে জানে। অন্যদিকে অনিমেষ বলে, তরিতা শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা হয়েই গেল, ভালো লাগছে না, তুমি কোনোভাবেই আটকাতে পারলে না। তরিতা এখন বলে, হ্যাঁ এটা ঠিকই আমি আটকাতে পারিনি, কিন্তু এর পরের জীবনটা দেখোই না কত সুন্দরভাবে কাটে, দেখতে থাকো অনেক কিছুই দেখতে পারবে। এর মধ্যেই সবাই মিলে বাসরে নাচ গান শুরু করছে। প্রথমে ঝিনুকরা সবাই মিলে নাচ করতে থাকে। এরপর জ্যোৎস্না বলে, সুধা তুমি আর ভাই একটা এবারে গান গাও। তখন তেজ বলে, আমার গান গাইতে একদমই ভালো লাগছে না। জ্যোৎস্না তখন বলে, ঠিক আছে তাহলে সুধাই বরং গানটা গাক, তাহলে আরও বেশি ভালো লাগবে। সুধাও বুঝিয়ে দিক সুধা আমার ভাইকে ঠিক কতটা ভালোবাসে। এরপর জ্যোৎস্না বলে, ভাই তোকে কিন্তু আরেকটা কথা বলার আছে, তুই কিন্তু আজকাল সুধার দিক থেকে চোখ সরাতেই পারছিস না। তারপরেই তেজের জামাইবাবু বলে, তা তো হবেই, নতুন নতুন বিয়ে করলে এই জিনিসগুলো হতেই থাকে, বউ ছাড়া তখন আর অন্য কিছু ভালো লাগে না। কি ভাইয়া আমি ঠিক বললাম তো? তেজ আর কিছু বলতে পারছে না। এরপর সুধা একটা গান শুরু করেছে, সেই গান শোনার পর সবারই খুব ভালো লাগে, কিন্তু তেজের ভালো লাগছে না। তেজের মনে হয় যে এই গানটা বিরক্তিকর। এরপর তেজ সাইডে চলে যায়, আর তখন মনে মনে ভাবে, সুধাকে নিয়ে আমি কি করে বাড়ি ফিরবো? বারবার একটা কথা মনে হচ্ছে যে এই মেয়ের সাথে সংসার করা যায় না। তার মধ্যে ইমন চলে এসেছে আর বলে, তেজ সুধাকে অসহ্য লাগছে, বলো স্বাভাবিক, তুমি সুধার সাথে ঘর করতে পারবে না, তুমি তুমি একটু শান্ত হও তেজ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালো রাখবো। কিন্তু তেজ তখন বলে, তুমি বারবার আমার কাছাকাছি কেন আসছো? তোমাকে বারণ করেছি যে তুমি আমার কাছাকাছি আসবে না, তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনবে না। তার মধ্যেই তখনই ইমন বলে, দেখো তেজ, একটা বন্ধু তো অন্তত পাশে চাই এই সময়, বলো আমি তোমার সেই বন্ধুটা হয়েই থাকতে চাই। এই বলেই তেজকে জড়িয়ে ধরছে বারবার করে। তেজ সরিয়ে দিলেও শুনতে চায় না। তখনই সুধা এসে সবটা দেখে নিয়ে বলে, মিস্টার বসু মল্লিক আমাকে যতই বারণ করুক, ঠাম্মিকে সব কথা আমি জানাবই। পরের দিন সকালবেলায় যখন বিদায় হবে তখন সুধা খুবই কান্নাকাটি করতে থাকে। আর তখন সুধার মা তেজকে বলে, বাবা ওকে একটু ভালো রেখো, ওকে আমি আর কষ্ট পেতে দেখতে চাই না। তখনই তেজ আর কিছু না শুনেই চলে যায়। সুধার মার একটু সন্দেহ হয়, কিন্তু বুঝতে দিতে চায় না। এরপর জ্যোৎস্নারা সবাই গাড়িতে উঠলে তখন তেজ বলে, শোন না দিদি, তোরা সবাই একটা গাড়িতে যা, আমি সুধাকে নিয়ে এই গাড়িটায় যাব। আর এটা শোনার পর সুধা একটু অবাকই হয়ে যায়, আর জ্যোৎস্না ব্যাপারটাকে অন্যভাবে দেখে।